আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, মহান রবের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঈমানের মতো মহান দৌলত দান করেছেন। আলহামদুলিল্লাহ। বলতে বলতে জাতীয় ত্রয়োদশ নির্বাচন আমাদের সন্নিকটে। আজকে 10 তারিখ, আগামীকাল 11 তারিখ, 12 তারিখেই ত্রয়োদশ নির্বাচন শুরু হবে ইনশাআল্লাহ। তো প্রিয় বন্ধুগণ, আমরা সকলেই ভোট কেন্দ্রে যাব, ভোট দিব। ভোট দিয়ে আমরা গুণাগার হচ্ছি কি না সেটা আমাদের দেখার দরকার রয়েছে। ভোট আমি কাকে দিচ্ছি, ভোট জিনিসটা কি সেটা আমাদের জানা দরকার। আমরা এই ভোটটাকে অনেক সময় দেখা যায় 500, 1000, 2000, 5000 টাকায় বিক্রি করে দিই। তার মানে আমি একজন ব্যক্তি, আমি একজন সবচেয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মখলুক, আশরাফুল মখলুকাত প্রেরণ করেছেন, বানাইছেন, আমাদেরকে জ্ঞান দিয়েছেন, সবচেয়ে সম্মানিত করেছেন। আমাদের দাম যদি 500 টাকা হয়, 1000 টাকা হয়, 5000 টাকা হয়, আমি মনে করি একটি বকরি, একটি ছাগলের চেয়েও আমাদের দাম কম হয়ে যাবে তখন। জ্ঞানী মানুষ কখনো তার জান যাবে, তার মাল দৌলত শেষ হয়ে যাবে, তার ঈমান, তার আমানতদারিতা কখনো বিনষ্ট হতে দিবে না। ভোট একটি গুরুত্বপূর্ণ বিষয়। ভোট 4টা জিনিসের সমন্বয়। আমরা কম বেশি ভোট সম্পর্কে জানি, তারপরেও স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলা মূলত 4টা জিনিসের সমন্বয় হলো ভোট। 1 নাম্বার হলো সাক্ষ্য দেওয়া। আপনি যাকে ভোট দিচ্ছেন তার ব্যাপারে আপনি সাক্ষ্য দিচ্ছেন, এই লোকটি ভালো, এই লোকটি যোগ্য, এই ব্যক্তি ইনসাফগার, আদালত, ন্যায় পরিপূর্ণতা, তার চরিত্রের সমস্যা নাই, তার আর্থিক লেনদেনের সমস্যা নাই, তার ব্যক্তি পর্যায় থেকে নিয়ে যত ধরনের কার্যকারিতা রয়েছে প্রতিটা ক্ষেত্রে তিনি ভালো, এমন সাক্ষ্য দেওয়া। দেখেন, আপনি যখন ভোট দিবেন তখন আপনার খেয়াল রাখতে হবে আপনি কাউকে সাক্ষী দিচ্ছেন এই লোকটি ভালো। এখন যদি আপনার জানা সত্ত্বেও এই লোকটি ভালো না হয়ে থাকে, তাহলে আপনি মিথ্যা সাক্ষ্য দিলেন। মিথ্যা সাক্ষ্য দেওয়া স্পষ্ট হারাম কাজ। বুখারী শরীফের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট হাদিস বর্ণনা করেছেন। বুখারী শরীফের মধ্যে এসেছে, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেলান দিয়ে বসা ছিলেন। এমত অবস্থায় সাহাবাদেরকে তিনবার জিজ্ঞাসা করলেন, আমি তোমাদেরকে কি এমন বিষয়গুলো জানিয়ে দেব সবচেয়ে বড় কবিরা গুনাহ? এরকম 3বার তিনি জিজ্ঞাসা করলেন। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অবশ্যই আপনি আমাদেরকে জানিয়ে দেন। তিনি প্রথমে বললেন আল্লাহর সাথে শিরক করা, তারপরে বললেন মাতা পিতার অবদ্ধ হওয়া। এই দুটো কথা বলার পরে তিনি হেলান দেওয়া থেকে বসে সামনের দিকে এগিয়ে গেলেন। সামনের দিকে অগ্রসর হয়ে হেলান দেওয়া থেকে সোজা হয়ে বসে তিনি বললেন, তোমরা শোনো, এর ভিতরেও সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো মিথ্যা সাক্ষ্য দেওয়া। দেখেন প্রিয় ভাইয়েরা, মিথ্যা সাক্ষ্য দেওয়া সবচেয়ে বড় কবিরা গুনাহ। সুতরাং আপনি যাকে সাক্ষ্য দিচ্ছেন সেই ব্যক্তি যদি চরিত্রহীন হয়, লুটপাটকারী হয়, সন্ত্রাস হয়, চাঁদাবাজি হয়, টেন্ডারবাজি হয়, সেই ব্যক্তি যদি এমন হয়, আমরা যদি এমন ব্যক্তিকে সাক্ষ্য দিই, অবশ্যই সে যত ধরনের গুনাহ করবে সেই গুনাহটা আমার আমল নামায় চলে আসবে। আপনি একজনকে মিথ্যা সাক্ষী দিলেন, এই মিথ্যা সাক্ষী দেওয়া সাধারণ কোনো গুনাহ নয়। তিরমিজি শরীফের মধ্যে এসেছে, মিথ্যা সাক্ষ্য দেওয়া আল্লাহর সাথে শিরক সমতুল্য গুনাহ। প্রিয় বন্ধুগণ, ভোট দেওয়া মানে হলো কাউকে সুপারিশ করা। আপনি কাকে সুপারিশ করছেন? আপনি জানেন এই ব্যক্তি টেন্ডারবাজি করে, রাহাজানি করে, ডাকাতি করে, ছিনতাই করে, নামাজ নাই, রোজা নাই, গাঞ্জা, মদ, ইয়াবা সেবন, নানান ধরনের অপকর্মে লিপ্ত। এমন ব্যক্তিকে আপনি সুপারিশ করলেন, সে পার্লামেন্টে যাওয়ার যোগ্য, তাহলে এই ব্যক্তির গুনাহ আপনার আমল নামায় চলে আসবে পার্সেন্টেজ হিসাবে। আপনি ঘুমিয়ে থাকবেন, সেই ব্যক্তি গুনাহ করবে, আপনার পার্সেন্টেজ আপনার আমল নামায় চলে আসবে। সূরা নিসার 85 নম্বর আয়াত, মহান রব্বে কারীম বললেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতাইন ইয়াকুল লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। এই আয়াত আপনারা খুঁজবেন, তরজমা দেখবেন, স্পষ্ট মহান রব্বে কারীম বলে দিয়েছেন।
সুতরাং এমন ব্যক্তিকে সুপারিশ করবেন না যেই ব্যক্তি মানুষের হক নষ্ট করবে, মানুষের সম্পদ লুটে নিবে, মা বোনদের পর্দার সমস্যা ঘটাবে। সুতরাং আমার ভোটটা আমি এমন জায়গায় দিব যে ব্যক্তি হতে হবে সৎ, সে ব্যক্তি হতে হবে আল্লাহর প্রিয় বান্দা। হ্যাঁ, যদি আপনার কেন্দ্রে এমন ব্যক্তি না থাকে যে এরকম পাওয়া যায় না, তবে তুলনামূলক যেই কয়েকজন দাঁড়িয়েছেন ক্যান্ডিডেট, তাদের মধ্যে থেকে যে ব্যক্তি ভালো তাকে আপনি দিবেন। এটা আমাদের খেয়াল রাখতে হবে। ভোট দেওয়া ছেলে খেলা নয়, বড় একটি দায়িত্ব। সুতরাং আমরা সেটা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। তৃতীয়ত, ভোট দেওয়া হলো আমানতদারিতা। আপনাকে পুরো এই 18 কোটি 20 কোটি মানুষের আপনাকে খেয়াল রাখতে হবে, তাদের আমানতদারিতা আপনার একটা ভোটের মাধ্যমে এখানে রয়েছে। এখানে আপনি যাকে সাপোর্ট করবেন সে যদি পার্লামেন্টে যে দুর্নীতি করে, চাঁদাবাজি করে, খারাপ কাজ করে, তাহলে এর ঘোরার বার আপনার আমল নামায় চলে আসবে। আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনুল কারীমে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। যেই জিনিসটার যে প্রাপ্য তাকে তুমি দিবে, তার তোমার আমানতটা সেখানে তুমি পৌঁছিয়ে দাও। সুতরাং ভোট সাধারণ কোনো জিনিস নয়। ভোট হলো সাক্ষী প্রদান, ভোট হলো সুপারিশ, ভোট হলো আমানত, ভোট হলো প্রতিনিধিত্ব দেওয়া। আপনার প্রতিনিধিত্ব দায়িত্ব আরেকজনকে অর্পণ করা। আপনি এমন ব্যক্তিকে প্রতিনিধিত্ব অর্পণ করলেন যেই ব্যক্তি ইসলাম ও মানুষের ক্ষতি করলো, টেন্ডারবাজি করলো, রাহাজানি করলো, ডাকাতি করলো, তাহলে এর গুনার ভার আপনাকে নিতে হবে। ভোট কেন্দ্রে যাওয়ার আগে টাকায় বিক্রি হইয়েন না, ইমানটাকে বিক্রি করে যাইয়েন না। আমাদেরকে আল্লাহ বোঝার তৌফিক দান করুন।